আমাদের এসএমআরে যে ভাঙচুর হয়েছিল, হয়তো আমি সেই মুহূর্তে কাউকে জানাইনি, কারণ আমরা ব্যাপারটা খুব সেন্সিটিভ মনে করতাম এবং আমি ভেবেছিলাম যে যদি আমরা এটাকে সেই মুহূর্তে জানাজানি করি কিংবা ফেসবুকে জানাই, তাহলে হয়তো মার্কেটটা আরও বেশি গরম হয়ে যাবে। আমি চাইছিলাম না যে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটুক, কিন্তু সেদিন যে এসএমআরটাকে যে ড্যামেজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সমস্ত জায়গা, আপনাকে আমরা আরও দেখাবো। সঙ্গে আপনারা এই এরিয়াটাকেও দেখুন কীভাবে ড্যামেজ করা হয়েছে। তার দুদিন পরে মানে 11 তারিখের পরে মানে তেরো তারিখে আমাদের এখানে একটা বিয়ে অনুষ্ঠান ছিল, বিরিয়ানির একটি ছেলে। সেই বিয়ের অনুষ্ঠানে আমাদের এখানে আমারই ভাই এ হচ্ছে হাসিব শেখ, যে বেচারা একটা ডেকোরেটের কাজ করে, এ পুরো ব্যান্ডের লাইটিং সমস্ত কিছু করেছিল। সেদিন মবকে অনেক রিকোয়েস্ট করার পরেও কিন্তু তারা কিন্তু থামেনি। ওরা কিন্তু এখানে কোনো হিন্দু মুসলিম দেখতে আসেনি। এখানে যেভাবে ড্যামেজ করেছে তাতে কিন্তু এই ছেলেটারই প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা জিনিসপত্র লুট হয়েছিল সেদিন। ও নিজের চোখের সামনে কিন্তু সেই মানে 14 থেকে ওই 18 বছর 20 বছরের বাচ্চাদেরকে মাল লুট করে নিজেদের রেখেছিল। ও অনেক চেষ্টা করেছিল, ভেবেছিল বুঝিয়ে আটকানো যাবে, কিন্তু বুঝতে পারছিল যখনই কাউকে মানা করছিল কিংবা ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছিল, সে সময় মনে হচ্ছিল লাইফ সেট হয়ে দাঁড়াবে, যার জন্য ছেড়ে দিয়েছিল। যারা লুটপাট করেছে এই ইনার ইলেকট্রিকের জিনিসপত্র যাবি প্রায় 23 লক্ষ টাকা জিনিসপত্র লুটপাট করেছে। সুতরাং এই যে দাঙ্গাটা হয়েছে কেবলমাত্র হিন্দু লোকের ক্ষয়ক্ষতি